বর্তমানে যে সকল এনআইডি কার্ডে পিতার নামের জায়গায় স্বামী স্ত্রীর নাম চলে এসেছে, সেই এনআইডি কার্ডগুলোতে নাম পরিবর্তন করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, লাল এনআইডি কার্ডে দেখতে পাবেন পিতার নামের জায়গায় স্বামীর নাম লেখা রয়েছে। প্রিয় দর্শক, সেই লাল এনআইডি কার্ডগুলোকে স্মার্ট কার্ডে পরিণত করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি জানিয়েছেন, যে সকল লাল এনআইডি কার্ডে পিতার নামের জায়গায় স্বামীর নাম এবং স্ত্রীর নাম রয়েছে, সেই সকল এনআইডি কার্ডগুলো স্মার্ট কার্ডে কনভার্ট করার সময় তাদের পিতার নামের জায়গায় পিতার নাম দিতে হবে, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি বলেছেন এনআইডি কার্ডের একটি নাম পরিবর্তন করবেন। সেই নামটি কি আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আর দেরি না করেই আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা অনেকে আছেন 2008 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত ভোটার হয়েছেন, এবং যারা 2022 সালে বা 25 সালে ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ডে অনেকেরই পিতার নাম এসেছে, সেই সাথে মাতার নাম এসেছে ভোটার আইডি কার্ডে। কিন্তু কথা হচ্ছে 2008 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত বা 13 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছিলেন, অনেকেরই বিবাহিত যারা রয়েছেন তাদের এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্রে আপনার স্বামী স্ত্রীর নাম এসেছে, কিন্তু তাদের এই স্বামী স্ত্রীর নাম ভোটার আইডি কার্ডে আসার কারণে অনেকেই সেই আইডি কার্ড দিয়ে কোনো কাজ করতে পারছেন না। কারণ হচ্ছে অনেকেই ডিভোর্স করেছেন, অনেকেরই স্বামী ডিভোর্স হয়ে গেছে, অনেকেরই স্ত্রী ডিভোর্স হয়ে গেছে। সেই ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করতে গেলে বা বাদ দিতে গেলে অনলাইনে আবেদন করতে হয়। সেই আবেদন করতে গিয়ে অনেকেই বিভিন্ন হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছেন, যার কারণে অনেকেই তার এনআইডি কার্ড থেকে স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন করতে পারতেছেন না। সেই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি উদ্যোগ নিয়েছে যে যারা বর্তমানে ভোটার হয়েছেন বা ভবিষ্যতে ভোটার হবেন, নতুন ভোটার হওয়ার সময় আপনাদের এনআইডি কার্ডে আর কোনো ধরনের স্বামী বা স্ত্রীর নাম আসবে না। যদি বিবাহিত হয়ে থাকেন, সেই স্বামী বা স্ত্রীর নামটি অনলাইনে থেকে যাবে, কিন্তু ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডে আর সেই নামটি দেখতে পাবেন না। প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে বর্তমানে যারা ভোটার হয়েছেন 2018 সালের পর 2019 সাল বা 22 সাল বা 25 সালে হালনাগাদে যারা ভোটার হয়েছিলেন, অনেকেরই এনআইডি কার্ডে আপনার স্বামী বা স্ত্রীর নাম আসেনি, অর্থাৎ এখন আর স্বামী বা স্ত্রীর নাম এনআইডি কার্ডে আর আসবে না। সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন বলছেন, বর্তমানে যে সকল এনআইডি কার্ড এখন পর্যন্ত আপনার তাদের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়নি, সেই সকল স্মার্ট এনআইডি কার্ডে কার স্বামী বা স্ত্রীর নাম আর আসবে না ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রে। প্রিয় দর্শক, এখন মোট কথা হচ্ছে যাদের এনআইডি কার্ডে স্বামী বা স্ত্রীর নাম রয়েছে, আপনাদের সেই সকল এনআইডি কার্ড যখন স্মার্ট কার্ড হাতে পাবেন, তখন সেই স্মার্ট এনআইডি কার্ডে আপনাদের স্বামী বা স্ত্রীর নাম পাবেন না। প্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, যে সকল এলাকায় এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়নি, সেই সকল এলাকায় স্মার্ট কার্ডে স্বামী বা স্ত্রীর নাম না দেওয়ার জন্য, এবং যারা নতুন ভোটার হবেন তাদেরও যাতে এনআইডি কার্ডে স্বামী স্ত্রীর নাম প্রিন্টে না দেওয়া হয়। প্রিয় দর্শক, এখন বাংলাদেশ নির্বাচন কমিশন বলেছেন, নির্বাচনের আগেই যে সকল এনআইডি কার্ডে স্বামী বা স্ত্রীর নাম রয়েছে, সেই সকল এনআইডি কার্ড থেকে স্বামী বা স্ত্রীর নাম বাদ দেওয়া হবে। তবে যারা নতুন ভোটার হবেন তাদের এনআইডি কার্ডে স্বামী বা স্ত্রীর নাম আর দেওয়া হবে না, জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তবে যারা 2025 সালের পর নতুন ভোটার হবেন, বিবাহিত যারা রয়েছেন, অবশ্যই আপনার স্বামী বা স্ত্রীর নাম ভোটার আইডি কার্ডে দিতে পারবেন, কিন্তু অনলাইনে আপনার স্বামী বা স্ত্রীর নামটি থেকে যাবে, ভোটার আইডি কার্ডে আসবে না, জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানে শেষ করব। পরিশেষে বলতে চাই, আপনাদের এই ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।